আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ওয়েবসাইটটিতে সবাইকে আবারও স্বাগতম। তো আমরা বিগত যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা আইসি নিয়ে অনেক ডিটেইল শিখেছি এবং লাইভ মাদারবোর্ডের মধ্যে কোনটা কি টাইপের আইসি এটা আমরা আইডেন্টিফাই করেছি। তো এখন মনে হয় যে আমাদের আইসি আর মোসফেটের মধ্যে কোনো কনফিউশন থাকবে না, আমরা খুব ইজিলি আলাদা করতে পারবো। তো আজকের ক্লাসে যারা আমাদের আসলে কম্পিউটার শপের মধ্যে বিভিন্ন টাইপের পিসি আমরা বিক্রি করি, সেই পিসিগুলো যখন আমরা সেল করতে যাই তখন পিসিকে কিন্তু আমাদের কনফিগার করতে হয়। ধরেন 41-এর মাদারবোর্ডের সাথে যে র্যাম বা প্রসেসর কোইনসাইড করবে, 81-এর মাদারবোর্ডের সাথে কিন্তু সেম টাইপের প্রসেসর এখানে কোইনসাইড করবে না বা এটা অ্যাডজাস্ট হবে না। তো সেই সব ক্ষেত্রে বেসিক্যালি আসলে আমরা কিভাবে কি টাইপের মাদারবোর্ডে বা কোন মাদারবোর্ডের সাথে কি টাইপের প্রসেসর বা র্যাম আমরা কোইনসাইড করাতে পারবো বা অ্যাডজাস্ট করাতে পারবো, এই পুরো প্রসিডিউরটা আমরা এই লেকচারে শিখব। তো চলেন শুরু করা যাক। তো এটার জন্য আমাদের একটা কোর্স নোট আছে, সেটা হচ্ছে মাদারবোর্ডের যে মডেল থাকবে সেই মডেলের সাথে কোইনসাইড করে র্যাম বা র্যামের পাওয়ার এবং কি টাইপের প্রসেসর এখানে সাপোর্ট করবে এবং কি টাইপের হার্ড ডিস্ক এখানে সাপোর্ট করবে সেটার একটা কমপ্লিট নোট আমাদের আছে। এই নোটটা যদি আপনি ফলো করেন তাহলে খুব ইজিলি কাস্টমারের জন্য যখন আপনি পিসি বানাবেন বা পিসি ক্রিয়েট করবেন তখন ওনাকে আপনি সাজেস্ট করতে পারবেন যে কোন টাইপের মাদারবোর্ডের সাথে র্যামগুলো আসলে কি টাইপের হইতে হয় এবং এটার সাথে কি টাইপের প্রসেসরগুলো সাপোর্ট করে আপনি ওনাকে সাজেস্ট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একেবারে পুরাতন ভার্সনের যে মাদারবোর্ডগুলো, যেগুলো 945 থেকে 31 পর্যন্ত যে মাদারবোর্ডগুলো আছে, সেই মাদারবোর্ডগুলোর মধ্যে যে র্যামগুলো সাপোর্ট করে সেটা হচ্ছে DDR2 র্যাম। তো এই র্যামের পাওয়ার হচ্ছে পাওয়ারের একক হচ্ছে হার্জ বা ফ্রিকোয়েন্সি বা পাওয়ার। নর্মালি পাওয়ারের একক হচ্ছে অ্যাম্পিয়ার, ক্ষমতার একক, কিন্তু র্যামের পাওয়ার হচ্ছে হার্জ, কারণ এটা ফ্রিকোয়েন্সি হিসেবে পাওয়ার। তো এটা হচ্ছে 2800 মেগাহার্জ। তারপরে হচ্ছে এখানে 945 থেকে 31 এই সিরিয়ালের যত মাদারবোর্ড আছে, এই নাম্বারের মাদারবোর্ডগুলোর মধ্যে প্রসেসর সাপোর্ট করবে হচ্ছে ডুয়েল কোর বা কোর টু ডু। বেসিক্যালি ডুয়েল কোরটাই ভালো সাপোর্ট করে 31, কোর টু ডুটাও প্রবলেম। আর সেম টাইপের মাদারবোর্ডের সাথে আমি চাইলে 500 জিবি অথবা 1 টেরাবাইট মানে 1000 জিবি হার্ড ডিস্ক আমরা ব্যবহার করতে পারবো। তাহলে কোনো একটা কাস্টমার যদি এসে বলে যে আমি 31-এর মাদারবোর্ড দিয়ে পিসি বানাতে চাই, তখন কিন্তু আমি তাকে বলবো যে আপনার প্রসেসর হবে ডুয়েল কোর, কারণ হচ্ছে এই মাদারবোর্ডটার সাথে কিন্তু এই প্রসেসরটাই কোইনসাইড করে, সাথে র্যামটা হবে DDR2। হার্ড ডিস্কের স্পেসিফিকেশন তো আমি বলেই দিলাম। ঠিক তদ্রুপ বিভিন্ন ট্রেনিং সেন্টারের মধ্যে প্রচুর পরিমাণে 41-এর মাদারবোর্ড চলে। তাহলে 41-এর মাদারবোর্ড দিয়ে পিসি যদি আমরা বানাতে চাই তাহলে সেক্ষেত্রে কোর টু ডু বা ডুয়েল কোর প্রসেসর, ডুয়েল কোর এখানে সাপোর্ট করবে বা কোর টু ডু প্রসেসর আমরা ইউজ করতে পারি। কিন্তু র্যামের ক্ষেত্রে তখন DDR2 র্যাম আর কাজ করবে না, তখন র্যাম হইতে হবে DDR3। আর DDR3 যখন র্যাম হবে তখন তার বাস স্পিডটাও কিন্তু ওই রকমভাবে অ্যাডজাস্ট হবে, 1333.5 মেগাহার্জ। আর ওই সময় হার্ড ডিস্ক সাপোর্ট করবে 1 টেরাবাইট থেকে 2 টেরাবাইট পর্যন্ত। এরপরের যে টপিকসটা সেটা হচ্ছে জেনারেশন শুরু। 945 থেকে 41 পর্যন্ত কিন্তু জেনারেশনের পিসি না, এগুলো একেবারেই নর্মাল পিসি। জেনারেশন শুরুই হয় হচ্ছে আপনার 55-এর মাদারবোর্ড থেকে। এখন কিন্তু 55-এর মাদারবোর্ডটা খুবই রেয়ার, পাওয়া যায় না। যদি কারোর কালেকশনে থাকে সে হয়তো বা সেল করতে পারবে। তো 55-এর মাদারবোর্ড যে পিসিগুলো বানানো হয় সেগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশনের পিসি। আর ফার্স্ট জেনারেশনের পিসিতে সাপোর্ট করে DDR3 র্যাম, আর তখন প্রসেসরগুলো হয় i3 i5 বা i7 এবং প্রসেসরের পাওয়ারগুলো ডিপেন্ডস করে 630 থেকে 540, এটা ডিপেন্ডস করে। আর তখন হার্ড ডিস্ক সাপোর্ট করবে হচ্ছে 1 টেরাবাইট থেকে 2 টেরাবাইট। ঠিক তদ্রুপ সেকেন্ড জেনারেশনের কোনো একটা পিসি নিয়ে যখন আমরা কনসাল্ট করব তখন 61-এর মাদারবোর্ড দিয়ে যে পিসিগুলো প্রিপেয়ার করা হয় বা রেডি করা হয় এগুলো হচ্ছে সেকেন্ড জেনের পিসি বলা হয়। তাদের ক্ষেত্রে সাপোর্টিভ র্যাম হচ্ছে DDR3 এবং র্যামের পাওয়ারটা তো অ্যাজ ইউজুয়াল, আর i3 i5 i7 এটা হচ্ছে প্রসেসর, আর হচ্ছে সাপোর্টিভ পাওয়ার সাপ্লাই মানে হার্ড ডিস্ক হচ্ছে 1 টেরাবাইট বা 2 টেরাবাইট। থার্ড জেনারেশনের পিসিও 61-এর মাদারবোর্ড, অর্থাৎ সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন দুইটা পিসি কিন্তু আমাদের কি হয় 61-এর মাদারবোর্ড দিয়ে ক্রিয়েট করা যায়। তো সেই ক্ষেত্রে র্যামগুলোও সেম DDR3 র্যাম, আর হচ্ছে প্রসেসরের ক্ষেত্রে এই প্রসেসরগুলো i3 i5 i7 সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার হবে 200 থেকে 290। এটা কিন্তু প্রসেসরের গায়ে লেখা থাকবে। অনেক সময় আমার প্রসেসর খোলার পরে দেখি এখানে খোদাই করে অনেক কিছু লেখা থাকে। তো এই
খোদাই করে যে লেখাটা থাকে সেই লেখা থাকার উপর কিন্তু আমরা আগে বুঝতাম না। এখন যদি একটা প্রসেসরের গায়ে 2000 থেকে 2900 এই জিনিসটা লেখা থাকে, তাহলে আমি কিন্তু বুঝবো এটা সেকেন্ড জেনের কোনো একটা পিসির প্রসেসর। যদি 3100 থেকে 3900 থাকে, তাহলে আমি এটা বুঝে যাব যে এটা হচ্ছে থার্ড জেনারেশনের কোনো একটা পিসির প্রসেসর। আর র্যামের ক্ষেত্রে তো DDR3 থাকবে, এটা আমাদের একেবারেই ক্লিয়ার। আর i3, i5 বা i7 ওই জিনিসটা কিন্তু মেনশন করা থাকে। 81 এর মাদারবোর্ড থেকে 97 পর্যন্ত যে মাদারবোর্ডগুলো আছে, সেই মাদারবোর্ডগুলো হচ্ছে আমাদের ফোর্থ জেনারেশনের পিসি, এবং ওই পিসিগুলো সাপোর্ট করে DDR3 র্যাম। এবং সেই ক্ষেত্রে যেহেতু 4 মানে 4 থেকে সিরিয়াল শুরু, 4000 থেকে 4900, এটা থাকবে হচ্ছে প্রসেসরের গায়ে যে প্রসেসরের পাওয়ার, সেই পাওয়ারটা। সিক্সথ জেনারেশনের পিসিগুলো শুরু হয় 110 থেকে 250 এই সিরিয়ালের যে মাদারবোর্ড সেগুলো দিয়ে। আর এইগুলোর ক্ষেত্রে র্যাম সাপোর্ট করে DDR4, তাদের বাস স্পিড থাকে 2400 থেকে 3200। আর ওই সময় i3, i5 বা i7 এর 6000 সিরিয়ালের যে প্রসেসরগুলো আছে সেগুলো সাপোর্ট করে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি হার্ড ডিস্কও বেশি সাপোর্ট করবে 6 টেরাবাইট। সেম ওয়েতে 7 জেনারেশন শুরু হচ্ছে 250 এর মাদারবোর্ড দিয়ে, র্যামের ক্ষেত্রে DDR4। আর সেই ক্ষেত্রে যেহেতু 7 জেনারেশন, প্রসেসরের গায়ে যে প্রসেসরের পাওয়ার সেটা হচ্ছে 7 সিরিয়াল থেকে শুরু। 8th জেনারেশনের ক্ষেত্রে পিসিগুলো শুরু হয় 310 এর মাদারবোর্ড থেকে শুরু করে 450 এর মাদারবোর্ড পর্যন্ত। ওরা DDR4 র্যাম সাপোর্ট করে, আর ওদের প্রসেসরের গায়ে হচ্ছে i3, i5, i7 8000 থেকে 8900 থাকে। আর 8 টেরাবাইট পর্যন্ত হার্ড ডিস্ক সাপোর্ট করানো যায়। 9th জেনারেশনের যে পিসিগুলো সেগুলো হচ্ছে 450 এর মাদারবোর্ড দিয়ে ক্রিয়েট করতে হয়, DDR4 র্যাম। আর যেহেতু 9 জেনারেশন, 9000 থেকে সিরিয়ালটা শুরু। তো সেম প্রসিডিউরে আপনি যখন বিজনেসের জন্য কোনো একটা কাস্টমারকে, সে হয়তো বা কোচিং সেন্টারের জন্য নিলে আপনি তাকে 41 এর মাদারবোর্ড দিয়ে সাজেস্ট করতে পারেন। গ্রাফিক্সের কাজের জন্য নিলে আপনি 4th জেনারেশন বা 6th জেনারেশনের পিসি আপনি সাপোর্ট করতে পারেন। গেমিং পিসি যারা বানায় তারা 9th জেনারেশন, 8th জেনারেশনের বানায়। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আজকের পর থেকে আপনার কাস্টমারকে সাজেস্ট করতে পারবেন যে কোন মডেলের মাদারবোর্ড দিয়ে সে পিসি ক্রিয়েট করতে চায়, এবং সেই ক্ষেত্রে সাপোর্টিভ র্যামটা কেমন হবে, প্রসেসরটা কেমন হবে, এবং তার সাথে অ্যাডজাস্ট হার্ড ডিস্কগুলো কেমন হবে। তো এই ক্লাসের পরে কিন্তু আমরা খুব ইজিলি মাদারবোর্ডের মডেল এবং সেই মডেল অনুযায়ী কী ধরনের র্যাম বা প্রসেসর ইউজড হয়, এবং সেই সাথে প্রসেসরের পাওয়ারটা সম্পর্কে এবং হার্ড ডিস্কটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেলাম। তো আপনারা যারা বিভিন্ন দোকান বা শপ চালান, আপনাদের জন্য এই চার্টটা ইম্পর্টেন্ট, এটা দেখে নেবেন। ঠিক সেই সাথে এটার কিন্তু আপনার নোটও থাকবে। আপনি আপনার যে অ্যাক্সেস এরিয়া, সেই এরিয়াতে এটার একটা PDF পাবেন, আবার হচ্ছে আপনি একটা হার্ড কপি পাবেন। তো দুইটার সমন্বয়ে আপনি যখন এটা থেকে প্র্যাকটিস করবেন, তখন কিন্তু মাদারবোর্ড, র্যাম, প্রসেসর আর হার্ড ডিস্কের পাওয়ার সাপ্লাই নিয়ে আপনার কিন্তু কনফিউশন থাকবে না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন। পরবর্তীতে নতুন কোনো একটা টপিকস নিয়ে কথা হবে আরও ইন ডিটেলস। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।